জোহরের নামাজের টাইম হয়ে গেছে, মা নামাজ পড়ে মসলায় দাঁড়াইছে, এমন সময় বউ দেখে টিভি রুমে টিভি চলে দিয়েছে, মসজিদের মুয়াজ্জিন আযান ঠুকিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর কইছে, মা টিভিটা বন্ধ করো, আযান দিচ্ছে। ও মা টিভিটা বন্ধ করো, মুয়াজ্জিন আযান দিচ্ছে, উযু করে সবাই একসাথে নামাজ পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা নামাজ টিভিটা বন্ধ করো না কেন? বেশি পেছায় পেছায় করেন না তো, আপনার নামাজ আপনি পড়ি নেন, বারবার প্যাচ প্যাচ করি আছে। শ্বশুরি যখন দেখলো টিভি বন্ধ করলো না, নামাজটা আদায় করে নিলেন। আবার আসরের টাইম পর্যন্ত টিভি বন্ধ করে নাই, আবার মুয়াজ্জিন আসর আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কইছে, মা আসরে আযান দিচ্ছি, এলাও তুমি বন্ধ করো নাই। বৌমা ফিরে গেছে, শিক্ষিত মেয়ে তো। হ্যাঁ আপনি বুড়ে মানুষ কম পাপ করছেন, আপনার আপনি চিন্তা করুন, আপনি নামাজ পড়েন, আমার কবল না লাগে, এসামিসকা মুখ কবল না লাগে, আপনি বুড়া মানুষ কম পাপ করেছেন নাকি? দেখছে উল্টে কথা। শ্বশুরি করে, এই বউ তো আমি নিজে দেখি আনছি, আমি তো বেটার দুধ দিতে পারি না। যখন মাগরিবের টাইমে হয়ে গেছে, আজান দেয়, বৌমা বেঈমান বউ টিভি বন্ধ করে না। লাস্টে শাশুড়ি বলছে, মা গো আপনি কি নারী জাতি হয়ে আল্লাহর ভয় অন্তরে তোমার নাই? রাগ করে বউ টিভি টেবিল ছিঁড়ে চুটে দিয়ে দেয়, ঘরের দরজা দিয়ে ঘুমিয়েছিলেন। এই বুড়ি, আমার সারাদিনে প্রোগ্রাম ভালো করে দেখাইতে দিলি না, তোর বেটার ভালোবাসা আজকে জন্মের মধ্যে শিক্ষা বানিয়ে দিয়ে তোর চিরকালের মধ্যে বেটার ভালোবাসা বানিয়ে দেব। বেঈমান বিবি দেয়া ঘরে দরজা দিয়ে ঘুমাইয়া পড়লো, বাইরের লাইট অফ করলো। স্বামী বাজার খরচ করিয়ে অফিস করি, বাজার থেকে মাছ মাংস নিয়ে বাড়ি আসলো। বিবি দরজা খোলো রে, এত সকালে কেন দরজা বন্ধ করে ঘুমাইছো? মাছ আনছি, মাংস আনছি রে বিবি, রান্না করো, মা খাবে রে, আমি খাবো, তুমি খাবা। আরে বিবি দরজা খুলি দাও না কেন? আবার ডাকায় বিবি রে, বিবি দরজা খুলি দাও, মাছ মাংস আনছি রে, কত ফল পাকড়, তুমি দরজা খোলো, তুমি খাবা, আমি খাবো, মাকে খোয়াবো। দরজা খুলি দেয় না। 3 বেরের বেলা বলার সাথে বিবি টস করি হাটাস করি দরজাটা খুলে দিলেন। খোলার সাথে সাথে ঘরের লাইট জ্বলে দিয়ে ওই বেঈমান বিবি একটা কলম একটা খাতা আনি স্বামীর কাছে দিলেন। ও স্বামী তাড়াতাড়ি লিখিয়ে দেন। বিবি কি লাগবো? ও স্বামী গো, তালাক নামাটা 3 তালাকে বাইন করে দাও, আমি চলি যাই, আর আমি থাকতে পারি না। স্বামী বলল, কিসের তালাক নামা তোমাকে দে আমি গো? ও বিবি বুঝতে পারলাম না। ও স্বামীর পরে বলবো, আপনি তালাক নামাটা লেখি 3 তালাকে বাইন করে দাও, তারপরে খুলি বলবো। না 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 বিবি রে, আমি বিয়ে করে কয়েকদিন হলো, আমি তো অন্যায় করি নাই, তোর আমি অন্যায় দেখি নাই, আমি কি দুঃখে তোমাকে তালাক নামা দেবো? ওগো স্বামী, আমি এক বাবার একটা মেয়ে, আমার বাবা লাখো কোটি টাকা খরচ করে বিয়ে দিল। ওগো স্বামী, আপনি যখন অফিসে যান, তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করিতে পারি না, তোমার মার ক্যাটর ক্যাটর সহ্য করিতে পারি না। ওগো স্বামী, আমি চলি গেলাম, তোমার মাকে নিয়ে আপনি আরামের সংসার নিয়ে খান। ছেলে বলে, এটা হতেই পারে না, বৌমা তো মা পছন্দ করছে, যখন ঠিক না বেটা, মা পছন্দ করছিস, বউ কই কি রে? বিবি রাখো, তালাক নামা যদি দোয়ায় লাগে আমি লিখি দেব, বাধা নাই। বিবি রে, মার কাছে শুনি রে বিবি, যে মা 1 মাস থাকি তোর গুণগান মোর বাড়িত করে, সেই মা তোকে যন্ত্রণা দিবে, জ্বালা বিলা করবে, তোর অত্যাচার করবে। বিবি রে, আমি তালাক নামা দিয়ে দেব, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি মা রুমে যা শুনি।
মা যদি বলে হ্যাঁ আমি এখনই তালাকনামা দিয়ে দেব, বিবি রে মা যদি নাকচ হয়ে যায় আমি লেখি পরে দিয়ে দেব। স্বামী বলে না না তোমার মা রুমে যাওয়া লাগবে না, তাড়াতাড়ি সন্দুকের চাবি দেন, আমার বাবার গালাস দিছে সোনা ঘাতে সোনা সব দিয়ে দেন। স্বামীর কাছে ঝটকা মারি সন্দুকের চাবি কাড়ি নিয়ে গয়না পাতি সব নিয়ে আল্লাহ খাই কাজিয়ে বাজিয়ে রাত গভীর হয়েছে, টোপলা নিয়ে বাড়ি মুখে রওনা হবে। ঘরে দরজা তাকে বেরিয়ে যাবে, বড় অফিসার মানুষের মেয়ে গো। স্বামী মনে মনে ভাবে আল্লাহ এনার বাবার হাতে আমার চাকরির পরিমাণ লেটার হয়, এনার বাবা ডিরেক্টর, ইনি আজকে যদি চলে যায় কালকে আমার চাকরিতেই সাসপেন্ড হয়ে যাবে। আল্লাহ বিবিও চলে যাবে, চাকরিও চলে যাবে রে। আমার মা কি করলু রে বুঝতে পারলাম না। বিবি আমাকে একটা মিনিট সময় দাও, একাই যাইও না, তোরাইতে পারি, তোমার বাবা আমার লজ্জা দিবে, আমাকে একটা মিনিট সময় দাও রে বিবি, আমি মার ঘরে দরজায় যা শুনতে পারি। বিবি দাঁড়িয়ে রইলেন বারান্দায়, ওই অফিসার মার ঘরে দরজায় যা ডাক মারল, মা মা গো। মা দেখছে বউ রান্না বাড়া করেন, রাগ করেছে, মা ঈশান নামাজ পড়ি না খেয়ে ঘুমিয়ে গেছে। মা বড় তাহাজ্জুদ পড়া নিশা গো, আউয়ের ওয়াক্তে মা নাম ঘুম গেছে। অফিসার মাকে ডাক মারল, মা দরজা খুলি দে রে মা। মা গো কি করলি রে মা, আজকে তোর বউ কেন মা তালাকনামা আমার কাছে চায় মা। মা এক ডাকে শুনতে পারে নাই, দুই ডাকে শুনতে পারে নাই, তিন ডাকের বেলায় মা আওয়াজটা কানে ধমক গেছে রে, আমার বাবা এত রাইতে কেন রে কান্দি কান্দি ডাকায়, আমার বাবা না বড় অফিসার, কি হলো বাবার। মা খপ করে দরজাটা খুলে দিয়ে দেখছে বাবার চোখের পানি পড়ছে। মানি কি হলো বাবা, তোর আব্বা মরার থেকে জীবনে তোর চোখের পানি বের করতে দেখি নাই। বাপ তোর বড় চাকরি হয়ে গেল, তোর বউ সুন্দর আনি দিলাম, বাবা তোমার কি হলো, বৌমা কোন অন্যায় করলো নাকি, বৌমা তো কোন মনে দুঃখ দিল নাকি, বৌমা তো আঘাত করলো নাকি বলো। মা না মা না, মা তোর বউকে কি বলছো মা, আমার কাছে কেন মা তিন তালাকের বানলে কি চায়, সত্যি করে বল মা, এই বউ তুমি নিজেই পছন্দ করে আনছো মা। মা বলে না না মানি, আমি তো বউকে কিছু অন্যায় বলি নাই, না মা তোর বউ কেন তালাক নামা তিন তালাক চায় মা, সত্যি করে বল মা, যদি না খোঁজ হয়ে যায় আমি তালাক নামা লিখিয়ে দিই চলে যাক মা। মা জবাব দেয় না রে, মা খালি কান্দে, মা কান্দে, আমি বউকে কিছুই বলি নাই, বউ কেন এত সুন্দরী, বউ কেন তালাক চায়। মা চিনতে পড়ে গেলে জবাব দেয় না, মা ঠোঁট লাগি গেল, মার খালি চোখের পানি দরদর করি বলে। অফিসার বলে মা তাড়াতাড়ি বল, মা তোর বউ দেরি করতে পারে না, তাড়াতাড়ি বল। মা বলে না, খালি কান্দে কান। অফিসার মনে করলো রে মা নিশ্চয়ই কোন অন্যায় বলছে, মা তো দেয় না, মা বুড়ে মানুষ, লাঠি ঢুকা দিয়ে উজু করতে যায়, লাঠি ঢুকা দিয়ে পাক করে যায়, সেই লাঠিটা মা শীতানে তুই ঘুমায়। অফিসার দেখলো রে মা কোনো বলে না, বউ তো চলে যাবে রে, কি করি রে। অফিসারের মাথায় শয়তান লাগে গেল রে, এ মা আজকে তোর জন্য চাকরি চলে যাবে, বিবিও চলে যাবে। অফিসারের মাথায় শয়তান লাগে গেল, মা কেন কান্দে জবাব দেয় না, উত্তরও দেয় না। মার শীতানে লাঠিটা দাঁড় করা ছিল রে, অফিসের লাঠিটা তুলিয়া মা শরীরে এবং জোরে একটা ডাং মারবে। মা চিৎকার দিয়ে বললো, মানি
কি করলি বাবা, আমাক মারলি কেরে বাবা? এ মানিক রে, কেন মারলি রে বাপ? তোর আব্বা যতদিন সংসার করি খাইছে কোনদিন একটা ফুলের টুকা দেয় নাই। ও বিচার মাঠ দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিবি বলল, স্বামী গো, আপনার বিচার ন্যায় আছে, আর বাড়িতে যাব না, চলো ঘরের ভিতরে সংসার করে খাবো। তোমার বিচার আমি ভালো পাইলাম। মা কান্দা শুরু করলো। বেঈমান অফিসার বিবিকে নিয়ে ঘরে ঢুকলো, রান্না বাড়া করে খেয়ে নিল। সারা রাতে মা তাহাজ্জুদ পড়ি কান্দিয়া বুক বসে দিল রে। আল্লাহ, এমন বেটা দিলি কে মালিক? আল্লাহ, যে স্বামী আমাকে জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, স্বামী আমাকে জীবনে কোনোদিন একটা ফুলের টুকা দেয় নাই, এমন দুষ্টু বেটা দিলি রে। আমার সর্ব অঙ্গ কেন আজকে ব্যথা করে? ফজরের নামাজ পড়ি, মা নামাজের মশলায় কান্দে রে। মা বুক ভিজে যায়, সন্তান তাকেও দেখে না, বউ তো আসিও কয় না। 2 দিন না খেয়ে মা জীবন বাড়িতে যায়, পাশের গেরা পাড়ায় যায়। খিদার জ্বালায় বুড়ি মা সহ্য করতে পারে না, পাশের গ্রামে বুড়ি যায় ঘুরতে। সব ভাগ্নেরা বলে, খালাম্মা তোর চোখত পানিকে, খালাম্মা ভাই না চাকরি করে, তোর কেন দুঃখ? খালাম্মা কান্দি। কিন্তু খালাম্মা জানে রে, এই ভাগ্নেগুলো যদি বলি দেই তোর ভাই আমাকে আঘাত করছে, লাঠি মারছে, একটা ভাগ্না তাও চামড়া তুলে না গো, মার কি ধরছুরি কাউকে বলে না। গ্রামে 1 দিন 2 দিন খিদার জ্বালায় যায়, খেয়ে আসি আবার ইবাদত করে গো। মা কতদিন মানুষের বাড়িতে খুঁজি ভাঙ্গি খাবে? লাস্টে মা বলো, আল্লাহ, আমি এই সন্তানের ইনকামের পয়সাও খাবো না, এই বাড়িতে আমি আর থাকতেও চাই না, এমন দেশে যাব জঙ্গলে পথে পড়ি থাকবো রে মাওলা, এই সন্তানের মুখ যাতে আর জীবনে দেখি না। বুড়িমা টুফলা বাঁধলে, টান টুফলা বাঁধিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, স্বামীর কবরের কাছে কান্দে। স্বামী গো, আপনি কবরে বাইরে বেরিয়ে শুয়ে আছেন, প্রতিদিন দোয়া করছি গো স্বামী, তোমার কবর দেখি দেখি, আজকে চিরকালের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম গো স্বামী, তোমার কবরের কে দোয়া করবে গো স্বামী? তোমার এমন দুষ্ট ব্যথা জন্ম দিয়েছ গো স্বামী, আমার শরীরে এমন মারছে লাঠি দিয়ে গো, আমি এখনো ব্যথা জ্বালায় আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। মা কানতে কানতে বাড়ি থেকে চলিয়ে গেল গো। কিছুদিন হয়ে গেল, অফিসার রাস্তা দিয়ে বাড়ি যায়, আনন্দে গেতেছে, এমন সময় রাস্তার ধারে দেখে ধর্মসভা। অবিচার করে জীবনটা কাটাইলাম, কোনোদিন আলেমদের ওয়াজ নসিহত শুনলাম না। অফিসার একটু সময় দাঁড়ায় আর হলো আলেমরা কি ওয়াজ করে গো। ওই সময় আলেম ওয়াজ করছে, বাবারে আল্লাহ রাসূলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করছে, কুনতু সুম্মাই নবী গো, আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলছে, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। আল্লাহ বলে দিছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। অভিযোগ শুনতে শুনতে ওই মৌলানা বলছে, ভাই রে, ওয়া শুনি বাড়ি যাবেন, জামতলার মানুষের বাড়িতে যাইয়া জীবনে কোনোদিন মার দিকে আঘাত করবেন না, বাবার দিকে আঘাত করবেন না। যদি কোনো ভাই যদি তোমার মা আঘাত করছো, ওই আঘাত করা হাতটা জাহান্নামের আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলবে। তোমার মা যদি কষ্ট পায় তোমার হাতের দ্বারায়, তোমার বাবা যদি কষ্ট পায় তোমার শরীরের দ্বারায়, কালকে
কিয়ামতের ময়দানে সেই শরীর তোমার জাহান্নামে আগুনে জ্বলাইবে। অভিশাপ শুনতে শুনতে আর সহ্য করিতে পারে না। আল্লাহ, এই হাত দিয়ে আমি কিছুদিন আগে আমি আমার মাকে লাঠি দিয়ে মারছিলাম। আল্লাহ, আমার মা আমার জন্য কত না কষ্ট করেছে। আল্লাহ, অভিশাপ ওই শুনি কানতে কানতে মৌলানার কাছে পায়ে পড়ে গেল। হুজুর, এই বয়ান করেন না গো, আর সহ্য করিতে পারি না, আমাকে ক্ষমা করে দাও। আমার হাত যাতে জাহান্নামের আগুনে আর জ্বলে না। কে হুজুর, এই হাত দিয়ে কয়দিন আগে আমার মাকে আমি ডাং দিছিলাম। হুজুর, এই দেহ যদি জাহান্নামে জ্বলে যায় আমি কেমন করে সহ্য করবো গো? হুজুর, দোয়া করে দাও। হুজুর বলছে, বেটারে অফিসার, আমার দোয়া তো দূরের কথা, সারা বিশ্বের মানুষ যদি দোয়া করে তোর মা যদি মাপ না করি দেয় রে বেটা, আল্লাহ কোনদিন মাপ দিবে না। হে বেটা অফিসার, তাড়াতাড়ি যা, বাড়িতে যায়া ওই মাটাকে তুমি একবার হাত পা ধরি ক্ষমা নিবা। ওই মা যদি মাফ করে দেয় পৃথিবীর কোনো আলেমদের দোয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না রে। তোমার মা মাফ করে দিলে আল্লাহ বড় রহমান দয়ালু, আল্লাহ মাফ করে দিবে। অভিচার ওই মৌলানার হাত পা ধরে কান্দি বাড়ি দিকে চলে গেলেন। গভীর রাত্রে যাইয়া বিবিকে কোন সরে ডাকা, বিবি রে দরজা খুলি দে রে বিবি, ও বিবি দরজা খুলে দাও। ওই দিন বড় লোক বিবি বলছে, স্বামী গো দরজা ধাক্কা দিলে খুলে যাবে, তোমরা অফিস যাওয়ার পরে শরীরটা ভালো না, মাথার ব্যথা পায়ের ব্যথা। ও স্বামী, ফ্রিজে ভাত আছে, সবজি আছে, ডাইল আছে, মাংস আছে, মাছ আছে, নিয়ে খান। আজকে আমি উঠতে পারবো না গো স্বামী, আপনি নিজে নিয়ে খান। কন্ত বাবা, এইরকম নারী সমাজে আছে না? না আছে না? স্বামীকে বল, নেন না, ফ্রিজে ভাত আছে, ফ্রিজে ভাত সবজি সব আছে, নিয়ে খান, শরীরটা বেশি একটা ভালো হচ্ছে না। স্বামী তো পাগলা। লাস্টে অফিসার কাছে, রে আলেমের কাছে শুনিয়ে আসলাম, যেদিন থেকে মা আঘাত করছি, মা রুমে যায়নি, মা খরচ বোঝা না খেয়ে কত বা কষ্ট হয়ে আছে। আজকের একটা দানা আমি মুখে দেব না, সমস্ত খানা মার কাছে নিয়ে দিয়ে মার হাত পা ধরে ক্ষমা করে নেব। আর এই হাত দিয়ে মা আমি নিজ হাতে খোয়া দিয়ে মার কাছে আমি ক্ষমা নেব। বিবি তো ঘুমিয়ে গেল। আবার ইনি ফ্রিজের সামনে যা ভাত মাংস ডাল সব কিছু সাজে নিয়ে দুই চোখের পানি জর্জর করে ফেলি দিয়ে মা যে রুমের মধ্যে থাকে সেই রুমের দরজা দিয়ে ডাকে, মা, মা, ও মা। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের বধু আপন পৃথিবীতে নাই, মায়ের বধু আপন পৃথিবীতে নাই। মা শুনে দেয় না কেন? মার কি হলো? দরজাটা ধাক্কা দিলে, দরজা ধাক্কা দিয়ে দেখে রে মার খালি চোখি পড়িয়াছে রে, ঘরে জঙ্গল। মাও কই রে, মাও কোন রুমে ঘুমায়, বহুদিন থেকে মার খবর নেই। আমার বিবি মা খানা দিছে কিনা এটাও শুনি নাই। আলগা রুমে যা ডাক্তার, মা তুমি এই রুমে আসো নাকি? মা বাড়ির সব রুম দরজায় ডাকায়, মা কোন রুমে নাই। বাতে তালি নিয়ে বিবির কাছে যায় কান্দে, বিবি রে আমার মা কোন রুমে ঘুমায় তুমি জানো কি? বেঈমান বিবি বলছে, স্বামী গো আজকে তোমার মা দরদ ভাসলো গো, এতদিন ভাসে নাই। যেদিন আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে মারছিলেন
তোমার মা 3 দিন পরে না বাড়ি ছাড়ি চলে গেছে গো স্বামী। এতদিন আমি তোমার কানের মধ্যে বলি নাই ও গো স্বামী, তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারি না। তোমার মা তোমার আঘাত করার পরে 3 দিন পরে বাড়ি থেকে চলে গেছে। অবিচার বাদের তালি তুই চিক্কু দিয়ে বলছে আল্লাহ কি করলাম। বিবি রে তুই কি করলি রে বিবি, আমার সোনার মা কোথায় গেল? বিবি বলছে স্বামী গো বলতে পারবো না, কোন দিকে গেছি বলতে পারবো না। অফিসারের মাথা খারাপ হয়ে গেল, হাতের মধ্যে ছুরিটা নিয়ে বিবির কাছে কসম করে বলল বিবি খোদার কসম করলাম এই ছুরি নিয়ে চললাম, যতদিন পর্যন্ত মার তালাশ পাবো না রে বিবি এই বাড়িতে আসবো না। কি করি চাকরি, কি করি বাড়ি, কি করি জমি, কি করি জমা, কি করি স্ত্রী, বিবি চললাম, যতদিন মাগ দেখা পাবো না অতদিন আমি ফেরবো না। এই কথা বলি অফিসার মা মা করি কান্দে রাস্তা দিয়ে জঙ্গল পথে যায়। আরে মা যে কি জিনিস রে, কোনো জায়গায় মা সাক্ষাৎ পায় না। কেউ কান্দিনি পশুবে কালে কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেউ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর ডুবিয়েছিল করে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। তুই মার আঘাত করি, তোর লজ্জা থাকা দরকার। তোর মার হৃদয় বস্তু, বাজার ঘাটে তুমি গাড়িতে বসে কাঁদছিলা, তুমি 6 মাসি বাচ্চা। কন্ট্রাক্টর বলছে কাকি বাচ্চাটার জন্য যাত্রীরা ঘুমাইতে পারে না, আপনার বাচ্চাকে চুপ করেন, বুকের দুধ দিয়ে বাচ্চারা একটু শান্ত রাখেন। মা হৃদয়ের বস্তু, মার হৃদয়ের বস্তু কাউকে দেখাবে না, আঁচল দিয়ে ঢেকে রাখে। গাড়ির ভিতরে তো গোপন বস্তু পান করেছে, যেরকম ঠিক না বেটি। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তুলে। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে, তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। শোনারে, যারা মাটা চলে গেছে জন্মে, সারা রাত্রি যদি কান্দ সেই মাটা খুঁজি পাবা না। ওই মার মতো মাটা পৃথিবীতে কোনোদিন পাবো না। হাজারো তোর মাওয়াইকে মা করি ডাক, তোর শাশুড়িকে মা করি ডাক, তোর মার মতন ভালোবাসা কেউ দিতে পারবে না। পাগল অফিসার দৌড়তে 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 পাগলের মতো হয়ে সারাদিন রাত মা মা করে পাগল হইতেছে, কোথাও মা দেখা পায় না। পাগল হয়ে গেল, পথে রাস্তে খোঁজে, মা কোনো জায়গায় নাই। রাতকে রাত চলে যায়, দিনকে দিন চলে যায়, পাগল অফিসারের হুঁশ নাই। হঠাৎ একদিন রাত্রিকাল হয়ে গেছে, অফিসার বলল রাত তো ওটা, আমার মা তো দুনিয়াতে নাই। কত দেশ ঘুরলাম, কত জঙ্গল দেখলাম। অফিসার মনে করলো এখন বাড়ি ফিরে চলে যাব। দেখা যায় সামনে একটা বিশাল বাড়ি দেখা যায়, এই বাড়িটা একটু তদন্ত করে যাই, এই এলাকায় মা মা এসে গেছে। ওই বাড়িটার দিকে চলে গেলেন, বাড়ি চতুর্দিকে খোঁজা শুরু করলেন, কোনো জায়গায় মার কোনো তালাশ পাইল না। সামনে একটু আগায় রে একটা আওয়াজ কানের মধ্যে আসতেছে, কে বা বলছে আল্লাহ আল্লাহ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না আল্লাহ, যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি আঘাত করেছে আল্লাহ, বিষের জ্বালা যন্ত্রণা উঠতে পারি না আল্লাহ, আল্লাহ বসিয়ে বসিয়ে ইবাদত করি আল্লাহ তুমি কবুল করবে নি। অফিসার কয়ে রে কে রে ওখানে কান্দের ওই ভাঙা ঘরে, আয় রে কে রে লাঠি দিয়ে মারছে রে,
আমিও তো মাকে লাঠি দিয়ে জমিনে মারছিলাম। অবিচার ওই ভাঙা ঘরটার দিকে আস্তে আস্তে পূর্ণিমা রাত গো, আস্তে আস্তে ওই ঘরের সামনে দরজার সামনে দাঁড়িয়ে দেখে মা খালি মাটিতে আঞ্চল পাড়ি নামাজ পড়তেছে। আল্লাহর কাছে বিশ্বাস নাই, আল্লাহ আমার শরীরটা বড় ব্যথা, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার আঘাত করেছে আল্লাহ, ওদিন থেকে আমি শান্তি মতো ইবাদত করতে পারি না। সন্তান কই রে, এই যে আমার মা কোন দেশে আছে রে। সন্তান মা বলে, মা দরজা খুলি দে রে মা, আর কুদোয়া দিস রে মা, আশীর্বাদ দে মা, আমি ভুল করেছি মা, আমাকে মাফ করে দে মা, আমি বড় ভুল করেছি রে মা। মা আস্তে আস্তে আওয়াজ বুঝি পায়, এটা তো এমন অফিসারের সন্তানের আওয়াজ, ইনি কেমন করি এই দেশের খবরও পাইল রে। হায় রে মা, ওই ভাঙা ঘরে দিয়ে পুষি মারি দেখে রে সন্তানের হাতে একটা দুধারি ছুরি নিয়ে ডাকতেছে। মাও মনে মনে ভাবল রে, ওই দিন না বুঝি দরজা খুলি দিয়ে লাঠি আঘাত খাইলাম, আজকে মনে হয় বৌমা বোঝা শিখিয়ে দিয়েছে রে, আজকে দরজা খুলি দিলে কান্নাটা তো খণ্ড করে ফেলে যাবে। আমি মাকে হাজার মা বললো আমি দরজা খুলে দেব না। অবিচার বলে, মা আলিমের মুখে শুনলাম মা আমি জাহান্নামে জ্বলিয়ে যাব মা, মা যদি তুমি মাফ না করো মা, আমার আল্লাহ মাফ করবে না রে মা। মা তো শরীর দেখি ভয়ে ভয়ে দরজা খুলে দেয় না। মা অফিসার বারবার করুন সুরে ডাকায়, ডাকতে ডাকতে অফিসারের কলিজা ফাটে যায়, তবু মা খুলে দেয় না। লাস্টে অফিসার ভাবল রে আমার মা আমাকে মাফ দিবে না রে, হাতে চুরি ফেলে দিয়ে ওই ধারাম করি অফিসার অজ্ঞান হয়ে পড়ে গেল। হায় রে, মুখ দিয়ে ফেনা পাই হয়ে গেল। মা ঘরের ফুটে দিয়ে দেখে রে চুরি এক জায়গায়, আমার সন্তান কেন পড়িয়ে রলো বাবা জমিনের মধ্যে, আমার সন্তানের মুখ দিয়ে কেন ফেনা বাইরে হলো রে। বা ভাবল রে বহুমা বোঝা কোনো বিষ পান করে দিয়ে আমার সন্তানকে বাড়ি থেকে তাড়ে দিয়ে বৌমা বোঝা সম্পদ দখল করলো। হায় রে, আমার আগের সন্তান চলে যাবে রে, আমি সহ্য করতে পারি না, আমি আর শরীরকে ভয় করি না। মা দৌড়ে আসি দরজা খুলি দিয়া, ওই অজ্ঞান অবস্থা সন্তানটাকে বুকের মধ্যে তুলে নিয়ে বলে, মালিক বাবা, কান্দি কান্দি এত পাগল হচ্ছিস কে রে, সোনা এত কাঁদছিস কে? বাবা তোর অজ্ঞান কেন হলি? বৌমা তো কোনো বিষ পান করে দিয়েছে নাকি? আব্বা আমার দিকে তাকে দেখ, আমি তোর মা বুকের মধ্যে নিয়েছি রে, সন্তানের জ্ঞান নাই গো। মা আল্লাহর কাছে ভিক্ষা চায়, মাবুদ আমার সন্তানকে আমাকে ভিক্ষা দাও। আল্লাহ আমার আগে যদি সন্তান মারা যায় আল্লাহ, আমি মা সহ্য করতে পারবো না আল্লাহ। মা কানতে কানতে বহু কান পরে অফিসারের জ্ঞান যখন ফিরিয়ে আসি যায়, মা ওই অফিসারের জ্ঞান ফিরার সাথে সাথে চোখ মেলে দেখে রে আমার মা আমার বুকের মধ্যে দিয়েছে রে। মা যখন দেখলো মা বুকে নিয়েছে, অফিসার মার পা দুইটা জড়ো করে সাপটে ধরল। সোনা মা আমি বড় অপরাধী মা, মা রে তুমি যদি ক্ষমা না করো মা, সোনা মা পৃথিবীতে আল্লাহ আমাকে ক্ষমা করবে না রে মা। মা তোর পা ধরে কই মা তুমি আমাকে মাফ করে দি। শুনি পৃথিবীর যদি তুই অন্যায় করিস তোর মার কাছে আব্বার কাছে, তোর আব্বার পা নাই ধরতে তোর বাবা তোকে পাঞ্জা করে ধরবে, তোর মার পা নাই ধরতে সেই মা তো বুকে নিয়ে কাঁদবে রে। সোনা কেন পা ধরে? তুমি পা ধরলে মোর মার কলিজার মধ্যে কষ্ট পা। ও বিচার বলে মা মাপ দিবি না রে, মা যে কেঁদে রে। এই
পৃথিবীর জমিনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। আব্বারা আজকে কত সন্তান আছে মা বাবার সাথে বেঈমানি করতেছে, জোরে কোন ঠিক না বেটি? আজকে মা পাসারি রান্না করে খাবে, 4 বেটা 5 বেটা, মার ঘরে পাসারি রান্না করার মতন সবজি নাই। আমি নিজে দেখছিলাম মা মানুষের বাড়িতে কাঠের বেশি খুঁজি আনি, বুড়ের সঙ্গে ভাজা করি পাসারি খায়। 4 বেটা 4 বাড়িতে, কারো বাড়ি খাসির মাংস, কারো বলি মাছের পিস। বুড়ে সহ্য করতে পারে না, বিবিরে জানা। আমি যখন বাজার গেছিলাম বড় বাবাকে খাসির মাংস নেওয়া দেখছি, একটু বাড়িতে নিয়ে বৌমার কাছে যা, পাসারি কি এই আলু ভাতটা খাওয়া যায়? বুড়ি বলছে দেখো গো স্বামী, আপনি যাবার বলেন, কিন্তু বৌমা আমাকে কুত্তের মতো করে লাড়তে পারে, বাইরে করে দিবে। আমি আপনার জন্য বউয়ের কাছে নত হতে পারবো না। সোনারা মনে রাখিস, এই বাবা মনে রাখিস, তোর বাবা যদি ওই দিন না খেয়ে যদি ইফতারি করে, তুমি আপেল আঙ্গুর কিশমিশ খেয়ে ইফতারি করো, তোমার মা শুকনে চিড়ে খেয়ে, তোমার বাবা শুকনে চাল ভাজা খেয়ে রোজা ইফতারি করে, তোর ওই দিনকের ইফতারিটা তোর জন্য হারাম হয়ে গেছে। তুমি রাত্রিকালে বয়েল মাছের পিস খাও, মাংস খাও, খাসির মাংস খাও, মহিষের মাংস খাও, তোমার বাবা পাটা শাকের খড়খড়ি দিয়ে সিহেরি খেয়ে থাকে, ওই দিনকের মাংসটা তোর জন্য খাস হারাম। মুক্তি সাহেব আছে শোনেন, ওই দিনকে সিহেরি খানা তোর জন্য হারাম হয়েছে। তোর মা খালি শুকনো ভাত খেয়ে ঘুমেছি, ইফতারি করেছে, আর তুমি পাটার মাংস খেয়েছো। তোর ভাগ্য হলো না বিবিরে, আমি আলগা খাইতে পারি, মার কাছে একটা পিস মাংস দিয়ে মা খুশি হয়ে যাবে। তোর 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 বিবেক টাকা দরকার। তুমি আজকে বিবির কথা মতে তুই মা পথ হারা দিয়েছিস, তোর বিবির কথা মতে তোর বাবাকে পথ হারা করেছিস। তোর মা জলেশ্বর বাজারে মাটি হাতে নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে খোঁজে। হিন্দু মানুষের একটা গুণ আছে, আমি হাজার হিন্দু মানুষের প্রশংসা করি, মা যদি বুড়ে হয় কোনোদিন ফেলে দেয় না। আমার বাড়ির কাছে হিন্দু মানুষ, আমি করছি দাদু দাদিমা, কাহা না গরিব, কাহা তোর আদর করে, ভাই রে একসঙ্গে না হলে তোর কাহা চোখের পানি ছেড়ে দেয়, তাহলে কত আদর করে। তোর কাহা কামলা দিবের যায়, আসি জিজ্ঞাসা করে মা তোর বউ খাবার দিয়েছে। হিন্দু মানুষের একটা জিনিসের মহব্বত দেখছিলাম, আমাদের বস্তিতে হিন্দু মানুষ বেশি। মা বুড়ো হলো, ওই মাটা কারো বাড়ি যেতে দিবে না, ওই সন্তান যা খাবে মাও তাই খাবে। তোর কোন ঠিক না ঠিক? সন্তান এই কোন পিসা ব্যক্তি আপেল আঙ্গুর খোয়াস, হ্যাঁ কোন পিসা কিসমিস বেদানা খোয়াস, গসাল মুরগে খোয়াস, তোর মা কদিন খোয়াছিস? তোর বাবা কয়দিন খোয়াছিস গসাল মুরগে? একদিন তোর বাবার কাছে গসাল মুরগি নিয়ে যা খাও, আপেল আঙ্গুর খোয়াও, কিসমিস বেদানা খোয়াও, এটাই তো বড় পীর। আসল পীরকে না চিনিয়ে নকল পীর টানাটানি। আমার মা বোনেরা, আমারা অফিসার কান্দি পাগল হয়ে গেল, মার পা দুইটা সারিয়ে দেয় না। আস্তে আস্তে মার হাত ধরে বলে, মা গো আমি যদি ওই দিন বুঝতাম মা, এই লাঠি দিয়ে কোনোদিন তোমার শরীরে আঘাত করতাম না মা। মা আজকে যদি মাফ না করে দাও মা, এই যে ছুরিটা দিয়ে দিলাম মা, মা গো আমার কাল্লাটা দুখণ্ডা না করা পর্যন্ত আমি তোমার পা পর্যন্ত ছাড়িয়ে দেব না। হায় রে, মাই কোনোদিন নিজের সন্তানের কাল্লা কাটতে পারে না, ছেলে সন্তান অসত্য দিয়ে দিল। মা গো আমার কাল্লাটা তুমি দুখণ্ড করিয়া দাও, তারপরে তোর পা আমি ছাড়িয়ে দেব। মা তুমি মাপ না দিলে মা আমি তোর পা ছাড়িয়ে দেব না। মাঝে কে জিনিস
সন্তান পৃথিবীর যদি একবার মার পা ধরে রে, ও বাবা প্রমাণ করে যাবেন, ও জামবাড়ির বন্ধু আজকে প্রমাণ করে যাবেন রে সোনারা। আজকে যে প্রমাণ করবেন তোর মার সাথে তুই কথা বলিস নাই, আজকে রাতে যে ডাকবা মা দরজা খুলে দিবে। আজ 3 মাস থেকে রহিম কেন আজকে আমার মা করে ডাকায় রে, মা 4 ডাকা সহ্য করতে পারবে না, মা 5 ডাকের বেলা দরজা খুলি দাঁড়াইবে। বেটা রে আজকে কেন তুই আমাকে মা মা করে ডাকছো? আজকে জামবাড়ির বন্ধু ওয়াদা দেন রে, আজকে বাড়িতে আগো আমরা একবার মা করে ডাকটা দেব গো। বলেন তো বাবা মা করে ডাকবো কি না? ডাকবেন তো ইনশাল্লাহ? সবাই কোন মা, জোরে কোন মা। মা ডাকটা দিবেন, মার কলজিটা ঠান্ডা হবে।